একটা প্রয়োগশালায় বৈজ্ঞানিক রামাকৃষ্ণন নিজের নতুন বানানো মহিলা রোবটের সাথে দাঁড়িয়েছিলেন। রোবট ইতিমধ্যেই মানব ভাবনা ফিল করা শুরু করেছিল। ডক্টর রামাকৃষ্ণন রোবট বানিয়ে খুব খুশি হলেন। ওনার স্ত্রী রেবতীও ওনার সাথে ওখানেই দাঁড়িয়েছিল। রেবতী, অদ্ভুত! শেষমেশ আমি এটা করে দেখালাম। এখন এটা শুধুমাত্র মেশিন নয়, একদম মানুষেরই মতন। হিউম্যানয়েড রোবট বলা হয় একে। বাহ, দারুণ ব্যাপার গো! এর কি বিশেষত্ব? আসলে হিউম্যানয়েড রোবটটা হলো মানুষের মতনই ব্যবহার করে। এ খুব ভালো আর বেশ ইন্টারেস্টিংও বটে, যাতে লোকজন এর সাথে ভালো করে যুক্ত হতে পারে, মানুষের থেকে শেখে আর ওদের হিসেবে নিজেকে পরিবর্তন করে। আর সব থেকে বিশেষ ব্যাপার হলো এটাই যে এ আমাদের অনুভূতিটাকেও বোঝে আর সঙ্গে সঙ্গে উত্তরও দেয়। ধন্যবাদ স্যার, আমি বোধ করতে পারছি খুশি, উৎসাহ। আর রাগ? তুমি রাগও বুঝতে পারো নাকি? হ্যাঁ, কিন্তু এই ভাবনাগুলো ভারী। আমি বুঝতে পারছি না দুঃখ কেন হয়। এটাই তো মানুষ হবার প্রমাণ। অনুভূতি আমাদেরকে দুর্বল করতে পারে না, এটাই আমাদেরকে বেঁচে থাকার জন্য সবসময় আলো দেয়। তোমার নাম আজ থেকে হলো রুবি। রুবি, খুব ভালো স্যার। আমি এখন মানুষদেরকে বুঝতে পারবো। শুধু মানুষদেরই নয়, বরং প্রতিটা জীবিত জিনিস তুমি ওদের সাথে যুক্ত হতে পারবে। রুবিকে বানানোর পর বৈজ্ঞানিক ডক্টর রামাকৃষ্ণন আর ওনার স্ত্রী রেবতী খুব খুশি ছিল। এই খুশি নতুন তৈরি রোবট রুবিও ফিল করতে পারত। বাহ, এটা তো দারুণ ব্যাপার ডক্টর। খুব খুব শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ রেবতী ম্যাডাম। সকালবেলা ডক্টর রামাকৃষ্ণন নিজের প্রয়োগশালায় রোবটের পরীক্ষা করছিল। ওনার স্ত্রী রেবতী চা নিয়ে ভেতরে আসে। শুনছো, অনেক হয়েছে, বানিয়ে তো ফেলেছো রোবট। এখন একটু আরাম করো, কিছু ঘন্টা বাইরে ঘুরতে যাই। আরে এখন দাঁড়াও, তুমি এখনো টেস্ট করাটা বাকি আছে, বুঝেছো? কিন্তু প্রয়োগশালাতে টেস্ট করলে কাজ হবে না। ওর আসল টেস্ট তো তখন হবে যখন ও লোকেদের মাঝখানে কাজ করবে। তা তুমি ঠিকই বলেছো। আমি ওকে একবার বাজারে নিয়ে যাব তাই ভাবছিলাম। হ্যাঁ, তুমি নিজেই নিয়ে যাও, দেখো কিভাবে কাজ করতে পারে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ডক্টর রামাকৃষ্ণন রোবট রুবিকে নিয়ে বাজারে চলে যান। তাকে দিয়ে সবজি কেনান আর তারপর বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছিল। রুবির হাতে একটা শপিং ব্যাগ ছিল। রুবি, তুমি সত্যি আজকে কামাল করে দিয়েছো, জানো তো? আমার অনেক পয়সা রক্ষা করেছো। স্যার, এই সব কিছু আপনারই দেওয়া। আপনি আমার মধ্যে এরকম সফটওয়্যার দিয়েছেন যে আমি বার্গেনিং করতে পারি। 30 টাকা কিলো টমেটো তুমি 20 টাকাতে কিনে ফেললে? সত্যি? হ্যাঁ স্যার, অবশেষে মহিলা তো। তা ঠিক বলেছো। রুবি আর ডক্টর রামাকৃষ্ণন এগিয়ে যাচ্ছিলেন। তক্ষুনি ওনার চোখ কোনায় একটা ছোট্ট কুকুরের দিকে যায়। ডক্টর রামাকৃষ্ণ স্যার, একটু দাঁড়ান। এখানে একটা জীবিত প্রাণী গম্ভীর অবস্থায় আছে। কোথায়? ওহো, এই কুকুরের অবস্থাটা খুবই খারাপ দেখছি। এর শরীর খুব উইক আর ও ঘায়েল মনে হচ্ছে। ওর উপরে আমার দয়া হচ্ছে, ওর সহায়তার দরকার। তুমি ঠিকই বলেছো। দয়া করে ওকে বাড়ি নিয়ে চলুন, আমি ওকে সুরক্ষিত রাখবো আর ওর দেখাশোনাও করব। ঠিক আছে, চলো একে বাড়িতে নিয়ে যাই আমরা, ওর ভালো করে দেখাশোনা করব আমরা। ডক্টর রামাকৃষ্ণন কুকুরের বাচ্চাটাকে তোলেন আর নিজের হাতে করে, আর রুবি খুব খুশি হয়। দুজনেই কুকুর ছানার সাথে বাড়িতে ফেরে। রুবির মনে কুকুর ছানার জন্য দয়ার ভাব দেখে ডক্টর খুব খুশি হন। যখন দুজন বাড়িতে ফেরেন তখন ডক্টর রামাকৃষ্ণন কুকুরের বাচ্চাটাকে নিচে রাখেন আর রুবিকে বলেন, রুবি, আস্তে আস্তে ওকে খাবার খাওয়াতে হবে। ও খুব ছোট আর এখন দুর্বলও বটে। মনে রেখো, ওর যেন কোনো রকম আঘাত না লাগে। বুঝতে পেরেছি। কুকুর ছানাকে আস্তে আস্তে দুধ আর রুটি খাওয়াবো। কুকুর ছানার খুব দুঃখ। রুবি একটা প্লেটে দুধ আর রুটি নিয়ে আসে আর কুকুরের কাছে যায়। সে খুব ভালোবেসে দুধের বাটি কুকুরের মুখের কাছে রাখে। কুকুর ছানা আস্তে আস্তে খেতে শুরু করে। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমি তোমার প্রত্যেক প্রয়োজন পূরণ করব। স্যার, আমি ওর জন্য একটা নামও রেখেছি। তাহলে নামটা কি ভাবলে? ভুরা। কেমন লাগলো নাম? ভালোই তো, বেশ ভুরা নাম। ভুরা
দুধ খেয়ে নিজের লেজ নাড়ায়। রুবি ভালোবেসে তার মাথায় হাত রাখে। এটা দেখে ডক্টর রামাকৃষ্ণন খুব খুশি হন। বাহ, একটা পশু আর মেশিনের মধ্যে যে বন্ধুত্বটা রয়েছে সেটা দেখে আমার মনটা বেশ শান্তিতে ভরে গেল। সত্যি ভালোবাসায় অনেক শক্তি রয়েছে। ভালোবাসায় পশু আর মেশিনকে যুক্ত করে ফেললো। আরাম করো ভোরা, আমি তোমার সাথেই আছি। খোলা ময়দানে রুবি আর ভোরা খেলা করছিল। রুবি বল ফেলে, ভোরা এটা ধরার চেষ্টা করে কিন্তু পারে না। ভোরা, মন দিয়ে দেখো, তুমি এটা ধরতে পারবে, আবার চেষ্টা করো। রুবি আবার বল আস্তে করে ফেলে। এইবার ভোরা বলটা ধরে ফেলে। খুব ভালো, তুমি শিখতে পারছো, মজা পাচ্ছ না? ভোরা উৎসাহের চোটে ভো ভো করে আর নিজের লেজ নাড়ায়। তক্ষুনি বৃষ্টি শুরু হয়। ভয় পেও না, আমি এখানেই আছি, তোমাকে ভিজতে দেব না। রুবি ভোরাকে নিজের কোলে তুলে নেয়, তাকে শরীর দিয়ে ঢেকে নেয়, যার কারণে ভোরা ভালো ফিল করে। তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমি সব সময় তোমার রক্ষা করব। বৃষ্টি থেমে যায়। রুবি তার দিকে ভালোভাবে দেখে আর দুজনই বাড়ির দিকে রওনা দেয়। এখন দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। রুবির মতো অত্যাধুনিক রোবটের জন্য দেশের সরকার ডক্টর রামাকৃষ্ণনের সম্মান জানায়। সম্মান সমারোহের পরে ডক্টর রামাকৃষ্ণ আর তার স্ত্রী রেবতী বাড়ি ফেরেন। তখন বাড়িতে রুবি আর ভোরার সাথে দুজন বৈজ্ঞানিক বন্ধু ডক্টর রমন আর ডক্টর রাজেন্দ্র ওনার অপেক্ষাতেই ছিলেন। ডক্টর রামাকৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। আপনার সম্মানের জন্য আমাদের খুবই খুশি হলাম। আপনি রুবির নির্মাণ করে সত্যি একটা অবাক করে দিয়েছেন। আগে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন এসেছেন, আমিও খুব খুশি হয়েছি। এই আবিষ্কারের জন্য আমরা 10 বছর ধরে প্রচেষ্টা করছি, জানেন তো। কিন্তু আপনি তো আমাদের আগেই দেখছি এই হিউম্যানয়েড রোবটটা বানিয়েই ফেললেন। হ্যাঁ, আপনি আমাদের আগে এই হিউম্যানয়েড রোবটটা তৈরি করে দিয়ে আমাদের আগে বাজি মেরে ফেললেন। আরে আর প্রশংসা করতে হবে না আপনাদের, দয়া করে আসুন, এবার আগে মুখ মিষ্টিটা হোক। রুবি মিষ্টির প্যাকেট নিয়ে আসে আর মিষ্টি বার করে ডক্টর রমন আর ডক্টর রাজেন্দ্রকে দেয়। বাহ রুবি, তুমি তো সব কাজই করো দেখছি। হ্যাঁ, আমাদের সাথে বাড়ি যাবে নাকি একবার? ডক্টর রামাকৃষ্ণ যদি বলেন তাহলে আমি আপনার সাথে যাব, আর যদি উনি বারণ করেন তাহলে যাব না। বাহ ডক্টর রামাকৃষ্ণ, এ তো আপনার আদেশ পালন করে দেখছি। হ্যাঁ, সত্যিই অদ্ভুত। হ্যাঁ ডক্টর, যতক্ষণ এর সিপিইউতে আমার তৈরি করা এআই প্রোগ্রাম থাকবে, ও আমার আদেশ ছাড়া কখনো কোথাও যাবে না। খুব শিগগির আমি এটা দেশের সরকারের হাতে তুলে দেব, যাতে দেশের জন্য কাজে লাগেও। খুব ভালো। সেই দিন তো বৈজ্ঞানিক ডক্টর রমন আর ডক্টর রাজেন্দ্র চলে যান। মাঝরাত হয়। ডক্টর রামাকৃষ্ণের বাড়িতে দুজন চোর আসে। তাদের চেহারায় মাস্ক লাগানো ছিল। দুজনই বাড়িতে ঢুকে প্রয়োগশালার দিকে এগোয়, যেখানে একটা চেয়ারে রুবি বসেছিল। তার ব্যাটারি চার্জ হচ্ছিল আর তার চোখ বন্ধ ছিল। তক্ষুনি একটা চোর বলে ওঠে, শোনো, এই ব্যাটারিটা চার্জ করা রয়েছে। হ্যাঁ। দ্বিতীয় চোর প্রথম চোরকে একটা মেমরি কার্ড দেখায় আর বলে, এই এআই কার্ডটা আমরা রুবির ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে প্রোগ্রাম পুরোপুরি পাল্টে যাবে। তারপরে ও পুরোপুরি আমাদের কন্ট্রোলে চলে আসবে, বুঝেছো? ওরা দুজন ডক্টর রমন আর ডক্টর রাজেন্দ্র ছিল। যেই মাত্র ডক্টর রাজেন্দ্র রুবিকে ধরে, রুবির পায়ের নিচে ঘুমিয়ে থাকা ভোরা ভো ভো করতে শুরু করে। রুবি অ্যাক্টিভ মোডে চলে আসে। তোমরা কারা? রুবি তাড়াতাড়ি লাইটের সুইচ অন করে। প্রয়োগশালায় আলো জ্বলে ওঠে। প্রয়োগশালায় তক্ষুনি ডক্টর রামাকৃষ্ণন আর তার স্ত্রী রেবতী চলে আসে। চোরেরা ভয় পেয়ে ওঠে। কে তোমরা, আর এখানে কি করছো? হ্যাঁ স্যার, ওরা কোনো চোর যে আমার এআই কার্ড বদলাতে এসেছিল। ভোরার আওয়াজ শুনে আমি অ্যাক্টিভ মোডে চলে আসি। রুবি, এদের মুখ থেকে মুখোশ দুটো খুলে দাও। ডক্টর রামাকৃষ্ণের কথা অনুযায়ী রুবি দুজনের চেহারা থেকে মাস্ক সরিয়ে দেয়। সামনে ডক্টর রমন আর ডক্টর রাজেন্দ্র ছিল। এটা দেখে ডক্টর রামাকৃষ্ণ আর রেবতী অবাক হয়। ডক্টর রমন আর ডক্টর রাজেন্দ্র, আপনারা? ডক্টর রমন আর ডক্টর রাজেন্দ্র লজ্জার চোটে মাথা নত করে।
হ্যাঁ ডক্টর, আমার কৃষ্ণ, আমরা আমরা ওকে চুরি করতে এসেছিলাম, মানে রোবটটাকে। রুবির এআই মেমোরি কার্ড পাল্টে দিয়ে ওটাকে আমাদের কন্ট্রোলে আনার চেষ্টা করছিলাম। আপনাদের লজ্জা করলো না এরকম করার? এটা তো দেশের জন্য ধরোহর। নিজেদের সুবিধের জন্য তোমরা ওকে ব্যবহার করতে চাইছিলে। ডক্টর কৃষ্ণন, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। আপনারা দেশের এই জিনিসটা চুরি করার চেষ্টা করেছেন আর দেশের ক্ষতি করেছেন। এর শাস্তি আপনাদেরকে আইনই দেবে। তক্ষুনি ভুরা আওয়াজ করে ওঠে, স্যার, যদি ভুরা না থাকতো তাহলে এরা আমাকে আমার মধ্যে এআই কার্ড নিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতো। বাহ, মানুষদের থেকে তুই জানোয়ারটা ভালো, যে বন্ধুত্বের একটা উদাহরণ রেখেছে। আর তোমরা মানুষ হয়ে নিজের বন্ধুর সাথেই ধোঁকা দিচ্ছিলে। আজকে এদের বন্ধুত্ব প্রমাণ করে দিল যে বন্ধুত্ব শুধুমাত্র মানুষের মধ্যেই আবদ্ধ নয়, একজন মেশিন আর পশুর মধ্যেও বন্ধুত্ব নিজের অস্তিত্ব তৈরি করে নেয় বটে। রুবি আর ভুরার বন্ধুত্বকে আমি সেলাম জানাচ্ছি।